আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেসনে সবাইকে স্বাগতম। আমরা রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানছিলাম। গত লেসনে আমরা রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে যে দুইটা প্রকার রয়েছে সেটা জেনেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে যে দুইটা প্রকারভেদ রয়েছে সেটা সম্পর্কে জানব। সিম্পলি ভিডিওটা মানে মানে খুব শর্ট হবে। তো প্রথমে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া এই যে তাপের পরিবর্তনের উপর ডিপেন্ড করে দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে তাপ উৎপাদী এক্সোথার্মিক, আরেকটা হচ্ছে তাপ হারি এন্ডোথার্মিক। তো তোমরা এটা সবাই পারো নিশ্চয়ই যে তাপ উৎপাদী মানে হচ্ছে তাপের কি হবে, উৎপাদন ঘটবে, আর তাপ হারি মানে হচ্ছে তাপের শোষণ ঘটবে। তো সংজ্ঞাগুলো একটু দেখা যাক। আমরা তাপ উৎপাদী বিক্রিয়াটার সংজ্ঞাটা দেখে নিই। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন আর হচ্ছে কি হাইড্রোজেন দুইটা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করে। অর্থাৎ 1 মোল নাইট্রোজেন অণু 3 মোল হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপাদন করে। এখানে আমাদের তাপের কি হয়, মানে তাপ উৎপাদন হয় আর কি, তাপ এখান থেকে বের হয়। যেখানে আমরা কিন্তু জানি যে ডেল এইচ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এইচ এর মান যদি ধনাত্মক হয় তাহলে আমরা সেটাকে তাপ হারি বিক্রিয়া বলে থাকি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রভাবক হিসেবে কাজ করতেছে আয়রন, এবং এখানে চাপ হচ্ছে 200 থেকে 250 এটিএম, তাপমাত্রা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এই মানে সিচুয়েশনে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে যেখানে ডেল এইচ এর মান কি হয়, ঋণাত্মক হয়। ডেল এইচ এর মান ঋণাত্মক হওয়া মানেই এটা তাপ উৎপাদী। আর ডেল এইচ এর মান যদি ধনাত্মক হয় তাহলে আমরা এটাকে তাপ হারি বলতে পারি। আমরা বিক্রিয়াটা কিন্তু এভাবে লিখতে পারি যে নাইট্রোজেন হাইড্রোজেন, আর এখানে প্রভাবক তাপ তো থাকবেই। এখানে জাস্ট আমি ইয়াটা লিখতেছি আর কি, প্লাস দিয়ে 92 কিলোজোল এভাবে লেখা যেতে পারে। বাট ডেল এইচ এর মান যখন আমরা লিখব তখন আমরা মাইনাস 92 কিলোজোল দিয়ে দিব। অর্থাৎ ডেল এইচ এর মান 92 কিলোজোল ঋণাত্মক আসলেই আমরা বুঝবো কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই গেল তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা তাপ হারি বিক্রিয়ার মানে সংখ্যাটা একটু দেখে নিই। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ ঘটে, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে তাদেরকে তাপ হারি বিক্রিয়া বলে। যেমন এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে। এই ক্ষেত্রে ডেল এইচ এর মান প্লাস 180 কিলোজোল হয়। অর্থাৎ ডেল এইচ এর মান ধনাত্মক আসলে আমরা বুঝবো এটা তাপ শোষী বা তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে, তাপ কি হয়, হারিয়ে যায়, তাপ হারি বিক্রিয়া। তো সিম্পলি দুইটা টার্ম আর কি, তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এটাই এই ভিডিওর মেইন ছিল। তো নেক্সটে আমরা আরও প্রকারভেদ সম্পর্কে জানবো। ছোটো ছোটো করে ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে যেন মানে ভিডিওগুলো দেখতে ভালো লাগে এবং সহজে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য প্রকারভেদগুলো ধীরে ধীরে জানবো। আমি আপলোড করে দেবো খুব দ্রুত। ধন্যবাদ।